গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল উঠে দেখছি আজকে মা কাঠবিড়ালিটা চলে এসেছে, কিন্তু ব্যাপার হচ্ছে আমাদের খাবারটা দেখো, ফিডারটা যে লাগিয়েছিলাম খাবারটা অনেকটা নিচে চলে এসেছে। তো ও আজকে একটুখানি কষ্ট করেই ওকে খেতে হচ্ছে, ঠিক আছে। প্রথমে এসে বুঝতে পারছিল না যে ওই দেখো তো পাটা মানে খুলে যাচ্ছে, যে ঝুলে ওটা যে খাবে না, অনেকটা নিচে চলে গেছে, তো যার জন্য মানে খাবারটা ঠিক করে খেতে হবে। আজকে ফিল করে দেবো ওখানে। আর ওর মধ্যে যদি ফিডারটার মধ্যে যদি ও পুরোপুরি ওর বডিটা ছেড়ে দেয়, ফিডারটা গোল গোল হয়ে ঘুরে যাচ্ছে, তো তাতেও ব্যালেন্স রাখতে পারছে না। তাও ওরা তো মানে নেচারের সাথে কতটাই কানেক্টেড থাকে না, তো ওরা ফিগার আউট করে নেয়। প্রীতি ওয়ারি করছে, দেখো এরকম এখনই ফিল করো, যে এখনই যদি আমি যাই ফিল করতে, ও বরং ভয়তে পালাবে। খেয়ে নিক, ফুল ফ্যামিলি এর পরে তো আসবে না, একটু পরেও খেয়ে নিক, তারপরে ওই দেখ ফিগার আউট করে নিয়েছে অলরেডি কিভাবে এতক্ষণ ধরে স্ট্রাগল করছিল। পাখিদের যে খাবার এনেছিলাম, বড় ব্যাগই নিয়ে এসেছিলাম, তো হাফ ভরে দেওয়া হয়েছিল, আর এই যে হাফটা রয়েছে, এই যে। চলো এটাকেও ফিল করে দিই। দুপুরবেলা রোদ্রের তাপটা এতটাই থাকে না বাইরে, মানে 2 মিনিট দাঁড়ানো যায় না, এতটাই গরম লাগে। আমি খুব হ্যাপি যে পাখিগুলো মানে এসে যে ওরা এনজয় করে খেতে পাচ্ছে, একটু জলও দিয়ে রাখি। তো দেখো কাছ থেকে দেখাই কতটা কমে গেছে, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম যে পাখিগুলো উড়ে গেল, ওই জন্যই তখন খাচ্ছিল বলে তখন আমি চেঞ্জ করতে চাইছিলাম না, জানি যে ওরা উড়ে চলে যাবে। তো দেখো ভেতরে কতটা কমে গেছে, ঠিক আছে। তো আমি ভেবেছিলাম যে আরেকটু লো হলে তারপরে এর মধ্যে ফিল করে দেবো, কিন্তু আজকে দেখলে কাঠবিড়ালিটা এসে ওর কষ্টই হচ্ছিল, ঠিক আছে। কারণ ওরা তো ঝুলে তারপরে খায়, কারণ এর ওপরে ও একটু ভারী, এর ওপরে দাঁড়ালে এটা ভন ভন করে এরকম ঘুরতে থাকে, ব্যালেন্স রাখতে পারে না, সেই কারণে। বাট ঠিক আছে, প্রীতি বলছে না তুমি এখনই ভরে দাও, তো চলো এটাকে ভরে দিই। এই দুপুরবেলাটা খটখটে রোদ্দুর বেড়েই যাচ্ছে, দেখো এখানে ফোনটা দাঁড়ো সেট করে নিই, তারপরে তোমাদেরকে শেয়ার করছি। টেক্সাসের নর্থের দিকে আমরা থাকি, ডালাস যে সিটিটা তার থেকেও আরও নর্থের দিকে। তো এখানে তুলনামূলক টেক্সাসের হিসেবে কম পড়ে গরম, কিন্তু সেই কমটাই হচ্ছে ধরো 40 ডিগ্রি সেলসিয়াসে, আর ফিল লাইক তো বুঝতেই পারছো আরও বেশি হয়। তো ভীষণ গরম বাইরে, দুপুরবেলাটা একদম ওয়ার্নিংই দিয়ে দিচ্ছে যে যেন কেউ বাইরে না দাঁড়ায় বেশিক্ষণ আর কি। ইভেন গাড়ি পার্ক করে ধরো তুমি কোনো দোকানে ঢুকছো বা কিছু, বেরিয়ে এসে গাড়ির মধ্যে মানে বসা যাচ্ছে না। নভ অফিসে যায়, তো ও বেরিয়ে বলে কি আমি মানে মাথা পাগল হয়ে যাওয়ার মতন গাড়ির ভেতরটা গরম হয়ে থাকে, মানে 108 ডিগ্রি মতন ফিল লাইক লাগে ফারেনহাইটে গাড়ির ভেতরে। তো এত গরমে আমরা তো তাও আমরা বুঝি ঘরের ভেতরে চলে যাই, ইনডোরে চলে যাই, কিন্তু এই মানে দেখো পাখিগুলোর মানে খুব কষ্ট না। তো সেই জন্যই আমি একটুখানি ভেবে এটা করলাম, এটা আমার আরও অনেক আগেই করে দেওয়া উচিত ছিল, টাইম করে উঠতে পারছিলাম না। অ্যাকচুয়ালি এখানে নিচে জলের ব্যবস্থাটা আমি করেছি, যেটা একটা ছোট বাটির মধ্যে আমি পাথর রেখে দিয়েছি, কারণ ওটা উড়ে যায়, তো এত হাওয়াও দেয় এখানে, তো ওই জন্য ওটা আপাতত রেখেছি। আর দেখি সারাদিন পাখিরা এসে জল খায়, ওটা দেখেই আমার শান্তি লাগে। আর এই দেখবে ছোট ছোট গাছগুলো থাকার জন্য, ছোট বড় যাই হোক, পাখিগুলো এর তলায় এসে যে বসে একটু ছাওয়ায় শান্তি পায়, মানে ওটা দেখেও শান্তি। আমাকে আরও কয়েকটা জিনিস ভাবছিলাম কিনবো, এক তো ওই জল রাখার জন্য সলিড কোনো একটা কিছু, ধরো চিনেমাটির কোনো পট বা কিছু, ঠিক আছে, যাতে আর কি জলটা অনেকক্ষণ ধরে রাখে। কারণ আমি দেখেছি আমাকে এই বাটিতেই না 2-3 বার এসে জল ফিল করতে হয়, এত হিটে ওই জলটাও পুরো শুকিয়ে যায়, আর ঘর থেকে এসে জল দিয়ে যাই। প্রীতি তো পারলে মানে কেনা জল, ও যে কেনা বোতলের জল ওটাই এসে দিয়ে যায়, বিকজ বাইরে না পাইপের জল এত গরম হয়ে থাকে, মানে আমি
তোমাদের বলছি, বাট আমি ঠিক বোঝাতে পারবো না যতক্ষণ না তুমি ফিল করতে পারবে। আরেকজন চলে এসেছে, ডু ইউ নিড হেল্প, ডু ইউ নিড হেল্প। এখানে হ্যাঁ, শীতে যেরকম ঠান্ডা, গরমে সেরকম গরম। দেখো এখানে অনেক রকমের সিড আছে, গম আছে, বাদাম, নাট, অনেক রকমের রয়েছে, অলমন্ড, আর কি কি, সানফ্লাওয়ার সিড আছে, অনেক কিছু আছে এর মধ্যে। মানে আমি সেইভাবেই দেখে এনেছি যাতে কাঠবিড়ালিও খেতে পারে। চড়ুই পাখি প্রচুর আসে এখানে, ঠিক আছে। দেখো ফিল করে দিলাম। চলো এটা লাগিয়ে দিই ওখানে। আর একজন দেখো চলে এসেছে, বলেছি বলে তাড়াতাড়ি করে জুতো পরে চলে এসেছে। হ্যালো স্যার। হ্যালো, ইউ গট আ প্রেজেন্ট। পুরো ভিডিওটাই আমি যখন রেকর্ড করেছিলাম, আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করছিলাম, কথা বলতে বলতে, গল্প করতে করতেই আর কি কাজগুলো করছিলাম, কিন্তু কোনো আমার ভয়েসই আর কি শোনা যাচ্ছিল, শোনা যাচ্ছিল না আর কি। যখন আমি এডিট করতে যাচ্ছিলাম, আমার মাইক্রোফোনটা হয়তো রংভাবে রেখেছিলাম বা কিছু, আই ডোন্ট নো কেন এটা হলো। এটা আমার আরেকবারও ওই প্রবলেমটা হয়েছিল নতুন মাইক্রোফোনটা যেটা আমি নিয়েছি। তো কনফিডেন্টের সাথে আমি ফোন অনেক দূরে রেখে ভাবছি যে মাইক্রোফোনে আমার কথাটা ভয়েস রেকর্ড হয়ে যাবে, এবং দূরের থেকে আমি বক বক করেই গেছি, কিন্তু রেকর্ড কিছুই হয়নি। তো ওই জন্যই ভয়েস ওভার করে তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর আমার ছোট হেল্পারকে দেখো, ও তো ভেতরে থাকতে পারে না, মা বাইরে এসেছে, পেছন পেছন চলে এসেছে। আমি জাস্ট স্নান করে এসেছিলাম, এইটুকুনি কাজ করতে করতেই আমার বাইরে এতটাই হিউমিডিটি যে আমার হেয়ার দেখো পুরো ড্রাই হয়ে কিরকম ফুলে যাচ্ছে। তো আর গরমে ভীষণ বাইরে মানে ঘাম দেয় এখন, এই টাইমটা খুবই কষ্টকর টেক্সাসে। একদিন জাস্ট বৃষ্টি হয়েছে, তাতেই দেখছি সবুজ পাতা বেরিয়ে এসেছে এটাতে। এই জায়গাটা কভার করতে হবে, বেরিয়ে আসতে। দেখো সেই ফ্লাওয়ার বেডটা পাতা হয়েছে না, দেখো সবুজ পাতা চলে এসেছে। না তো এটা অলমোস্ট ফিনিশ হয়ে যাওয়ার মতন, দেখো পুরো শুকিয়ে পাতা কি অবস্থা। অ্যাটলিস্ট এই যে পাতা, আমি একটু ট্রিম করে দিলাম, গতকালকে ট্রিম করে দিয়েছি, একটা দুটোতে এসেছে পাতা, কারণ এইখানটা রোদ্দুরটা প্রচণ্ড পড়ে সেই কারণে। দাঁড়াও, এখানে যে এখানে কিন্তু ওই কাঠবিড়ালি পুপু করে আছে, এক সেকেন্ড দাঁড়াও, আমি আসছি। দেখো এখানে পুপু করে রেখেছে, এই যে এখানটায়। দাঁড়াও জন্য কাঠবিড়ালিটা এ দেখো কি সুন্দর ফুল ফুটেছে। কালকেও ঠাকুরকে ফুল দিয়েছি, বৃষ্টিটা হলো দেখে কুড়িও এসে গেছে। একটু বৃষ্টি না হলে গরম ঠিক আছে, কিন্তু বৃষ্টিটা একটু না হলে না খুব কষ্ট। আমরা তো তাও এসিতে ঘরে থাকি, কিন্তু ভাবো গাছপালা। চলো এটা লাগিয়ে দিলাম, এবার কালকেই আসবে ওই কাঠবিড়ালির বাচ্চা, ওর একটা ছোট বেবিও আসে খেতে। এই দৌড়াস না, পেছনে কি রে হাতে লুকিয়ে রেখেছে, একটা হাতে কি যেন লুকিয়ে এসেছে বাইরে। হ্যাঁ কি হাতে? কার জন্য? দে দেখি, এদিকে ছাওয়ায় চলে আসো, খুব গরম। ওকে। ওরে বাবারে, কি লিখে এনেছো? কি এর মানে কি? I love you. I love you, Mama. I love you too, my baby. But what does it say? I-L-U. কে শিখেছে এটা? Myself. এই সব দিদি শেখায়। But mommy. What does it say? I-L-U. I love you. The little Messi fan.
এ কি করছো মেসি ফ্যান? বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে ঝিরিঝিরি। আচ্ছা, প্রি ওয়ার্কআউট হচ্ছে। হ্যাঁ, প্রি ওয়ার্কআউট হচ্ছে। মেসি ফ্যান যাচ্ছে হচ্ছে সকার খেলতে এখন। হাত ফুটে গেল তো আঙুল পটাশ করে। দেখেছো? চল, লেট হয়ে গেছে, ওর সকার প্র্যাকটিস আছে আজকে। কটা দিন এমন গরম পড়েছে না, ওই জন্য বৃষ্টি যে হবে দেখাচ্ছিল, কিন্তু মানে আমি বিলিভ করছিলাম না। আগের দিনও তাই হয়েছে, দেখাচ্ছিল বৃষ্টি 20-30%, আর এখানে তো 20-30% হলে বোঝা যায় না যে আদৌ বৃষ্টি হবে কিনা। আহান বলছে এটা কার গাড়ি, পাশাপাশি দুটোই সেম গাড়ি। ব্রিয়ানা এসেছে, ওটা ব্রিয়ানার গাড়ি, সেম প্রীতি আর ব্রিয়ানা সেম গাড়ি, সেম কালার, সবকিছুই সেম। তো ওকে নিয়ে যাচ্ছি আহানকে এখন সকারে। আর ভালোই দেখো মেঘলা আকাশ করে আসলো, আর ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। জানি না বৃষ্টি কতক্ষণ হবে। ওই জন্য বৃষ্টি দেখালে আর বিশ্বাস করি না, বিকজ এখন দেখায় মাঝে মধ্যে বৃষ্টি, কিন্তু হয় না, এত গরম। থ্যাংক গড বৃষ্টি হচ্ছে। এই উইকটা দেখাচ্ছে অ্যাকচুয়ালি পরপর 2-3 দিনই দেখাচ্ছে বৃষ্টি আছে। তো হচ্ছে বেশ ভালোই। আর দুপুরবেলাটা একটুখানি মানে এত গরম পড়ে না বৃষ্টিটার জন্য, মানে কিন্তু এখন এক্ষুনি যদি রোদ্দুর ওঠে এক্ষুনি আবার মানে বাইরে দাঁড়ানো যাবে না রীতিমতন। হ্যাঁ, গাছের পাতা যেটা শুকিয়ে গেছে সেটাই বলছে যে ফাইনালি ও গ্রো করবে। ঝিরিঝিরি হচ্ছে, তাও যাই হচ্ছে আর কি, বেটার দেন কটকটে মানে কি কাঠ ফাটানো রোদ্দুর আর টাক ফাটানো রোদ্দুর। আমার হাতে আছে, আস্তে করে খুলো, পাশের গাড়িতে লেগে না যায়। চলো, আমাদের লিটল মেসি। বড় হয়ে তুমি কি করবে? যে কায়দাটা বেশি করে ও, কাজের থেকে কায়দা বেশি করে। আমি দেখতে চাই তুই কিরকম খেলিস আজকে। টোকা সকারে যায় দেখো। তোকে এরা ক্যামেরায় যদি দেখে না বলবে এই যে এসে গেছে এই মেসি, এই আমাদের ডালাসের মেসি। এই দেখ বৃষ্টি পড়ছে, এদিক দিয়ে। হ্যালো আহান, এদের মতন খেলবি এক সময়? বড় হয়ে এদের মতন খেলবি তো? না, তাহলে প্র্যাকটিসে এসে লাভ কি তোর? ওর ক্লাস যখন থাকে আমরা চেষ্টা করি একটুখানি 10-15 মিনিট আগেই চলে যাই, তখনও ফাঁকা থাকে, অনেকেই এসে পৌঁছয় না। অনেক সময় আধা ঘন্টা আগেও চলে যায়, কারণ একা একাই একটু খেলতে ভালো লাগে ওর ফাঁকা মাঠে গোল দিতে। আজকে ওর টিচারও মেসির জার্সি পরে এসেছে। আর ওদের অ্যাকচুয়ালি টোকা থেকে না বাইরেও নিয়ে যায় খেলাতে, একটু বড় হলে সেটা আমরাও আহানকে দিয়ে দেবো। চলো, হয়ে গেছে, ডান। গোলটা কেমন দিলি? যে ঘেমে গেছে একদম। আমি ফ্যান্টাস্টিক। এদিক দিয়ে আসো। আমি অ্যাকচুয়ালি তখন ভিডিও আর করা হলো না, ভাবলাম যে আরেকটু মনে হয় খেলবে, ততক্ষণ আমি আর ভিডিওই করতে পারলাম, ক্যাপচার করতে পারলাম না বেসিক্যালি। দারুণ গোল দিয়েছে আজকে হিরো আমাদের। সাপোর্ট মেসি। ওকে চলো হিরো। ওয়েদারের কি অবস্থা দেখো, ঢোকার সময় তখন মেঘলা, বৃষ্টি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল। 1 ঘন্টা পরে বেরোলাম, দেখো কি বৃষ্টি হলো। তাহলে আর বোঝা যায় যে মানে এর জন্য তো ট্রাস্ট করি না, মানে দেখায় বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি নেই। আর পুরো মানে রোদ্দুরটা উঠে দেখো রাস্তাঘাট শুকিয়েও পর্যন্ত গেল। আর সেরকমই আর কি, এখন আবার গরম লাগছে বাইরে।
এই হচ্ছে আমাদের এখন ডালাসের অবস্থা, ওয়েদারের অবস্থা এই। আসলে রোদ্রের তাপটা এতটাই মানে এত হিট বাইরে যে সব একদম শুকিয়ে গেল। যে একটুখানি বৃষ্টি হলো মানে সে আর বোঝাই যাচ্ছে না, আনবিলিভেবল। বিয়ানার গাড়ি এখনো দাঁড়িয়ে আছে, দুজনে আড্ডা দিচ্ছে ওপরে। আহানকে সকার থেকে নিয়ে আসার সাথে সাথেই ওর ভীষণ খিদে পেয়ে যায়। তো অনেকদিন চিলা খাওয়া হয় না, খেতে ইচ্ছে করছিল। তো ভাবলাম যে আর ও সুজিটা খুব পছন্দ করে, তো জন্য সুজি দই দিয়ে একটুখানি সল্ট দিয়ে ভিজিয়ে রাখলাম। আর সব রকমের সবজি কেটে নিলাম যা যা ঘরে ছিল, পেঁয়াজ, টমেটো, একটুখানি লঙ্কা, ক্যাপসিকাম, ধনেপাতা সব দিয়ে মিশিয়ে চিলা বানিয়ে নিলাম। আর হচ্ছে একটুখানি বাদামের চাটনিও বানালাম। ভাজা বাদাম ছিল সেটাই পেস্ট করে নিয়েছিলাম। আর ফোড়নে একটুখানি সর্ষে, একটুখানি পেঁয়াজ, লঙ্কা আর গার্লিক দিয়ে চাটনিটা বানিয়ে নিলাম। চিলা দেখবে বানাতে বানাতে গরম গরম বেশ ভালো লাগে খেতে, লুচি পরোটার মতন। তো ওই জন্য আমি বানাতে বানাতেই একটা খেয়ে নিয়েছিলাম, ছেলে মেয়েকেও খাইয়ে দিয়েছি। আর নভকে দিলাম ট্রাই করতে, ওরও বেশ ভালো লাগলো। আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।